চলতি বছরের প্রথম ৮ মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যাটা আরও বেশি বলছেন চিকিৎসকরা, জানাচ্ছেন মেহেদী হাসান। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে ১১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছে ১০১ জন। সবশেষ গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছে। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৪,১৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের ৫৮.৪% পুরুষ এবং ৪১.৬% নারী। সবচেয়ে বেশি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ থেকে ৪০ বছরের মধ্যে। মৃত্যুর তালিকা পর্যালোচনা করলে দেখা যায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা, সংখ্যাটা ৪৬ জন। এরপরে ১৮ জন মারা গেছে বরিশাল বিভাগে, বরিশালের পরে চট্টগ্রামে মারা গেছে ১৭ জন। পুরো দেশে জুনে ১৯ জন, জুলাইতে ৪১ ও আগস্ট মাসের প্রথম ১২ দিনে মারা গেছে ১৯ জন। রোগী আমাদের কাছে কখন আসলো সেটাই হলো মূল বিবেচ্য বিষয়। রোগী যত দেরি করে আসবে এবং ওয়ার্নিং সাইন খারাপ নিয়ে আসে তখন আমাদের জন্য ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আর ইনিশিয়াল প্রাথমিক পর্যায়ে যদি আমাদের কাছে চলে আসে তাহলে ডেঙ্গু ম্যাক্সিমামই ভালো হয়ে যায়। ডেঙ্গুতে মৃত্যু মূলত ডেঙ্গু শক সিন্ড্রোম, রক্তপাত এবং অন্যান্য গুরুতর জটিলতার কারণে হয়ে থাকে। ডেঙ্গু হেমোরোজিক ফিভার এবং ডেঙ্গু শক সিন্ড্রোমে মারাত্মক রূপ নিলে মৃত্যু হতে পারে। শুধুমাত্র ডেঙ্গুতে পজিটিভ হওয়ার পরেও যারা দেরিতে চিকিৎসা নিতে এসছে তারাই আইসিইউতে গেছে, আর মৃত্যুর তালিকাটা এখান থেকেই বাড়ছে। যখনই জ্বর হয় আমরা এটাকে একটা সাধারণ জ্বর হিসাবেই বিবেচনায় আনি। এই জায়গাটা একটা প্রবলেম এখনও থেকে গেছে যে পেশেন্ট হয়তো বা যখন খারাপের দিকে যায় তখন নিয়ে আসে। তো ডেঙ্গির আবার কতগুলো স্টেজ আছে যে একটা সময় পর্যন্ত রিভার্সেবল স্টেজ, আমি তাকে ট্রিটমেন্ট দিলে সে ভালো হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে চলে যায় ইরিভার্সিবল। তো তখন দেখা যায় যে পেশেন্টকে যতই আপনি ট্রিটমেন্ট দেন না কেন পেশেন্টকে মৃত্যু থেকে ফেরানোটা ডিফিকাল্ট হয়ে যায়। ডেঙ্গুজনিত মৃত্যু প্রতিরোধে সঠিক সময় চিকিৎসা শুরুর উপর গুরুত্ব দেন চিকিৎসকরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।